গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি, তো হাঁটাহাঁটি করলাম। আর ওদিকে আপনাদের দাদাভাই গাড়ি বার করবে, এই যে আমাদের বেড়াটা সরিয়ে দিল। এই যে গাড়ি পার করলে এখান থেকে আজকে কাজটা শুরু করব। তো এই যে এদিকে দেখো আমার সবজি বাগানের অবস্থা। তো কালকে বলছিলাম না একটু কাজ করেছি, সেটা কি করেছি সেটা একটু দেখিয়ে দিয়ে দেখো। আমার এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছে, ছোট্ট একটুখানি হয়েছিল, সেটাই জালটা নিয়ে কালকে এটাই করেছি, সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো এই যে উচ্ছে গাছটা আর লাউ গাছটা তুলে দিয়েছি। আর এখন তো চৈত্র মাসের প্রায় অর্ধেক হয়ে গেল, তবুও কালকে 3 দিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর কালকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে যেন শীতের সকালে যেমন কুয়াশা পড়ে সেরকম দেখো কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পুরোটা। তো জানি না এখন চৈত্র মাসে এসে এরকম কুয়াশা কেন পড়ছে, পড়লে কিছু করার দিকে দাদাভাই দেখো গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর আমি এবার আমার কাজ শুরু করব। তো এখন একটু কাজের মধ্যে আছি, সেই কারণে। আর আমার কাঁঠাল গাছে দেখো মাত্র এতগুলো কাঁঠালের মধ্যে মাত্র 2টো কাঁঠাল এসছে দেখো, ওই যে ওই উপরে একটা আর এই সাইডে একটা, এই যে 3টে আছে, এই সাইডে 2টো আছে। তো জানি না কেন এত ফল এসেছিলো কিন্তু দাঁড়ালো না, জানি না কেন কী কারণে, আর কাঁঠাল কেমন হবে তাও জানি না। যাই হোক, বাড়ির গাছের ফল বলে কথা। তবে হ্যাঁ, আম গাছে কিন্তু প্রচুর আম রয়েছে, কিন্তু প্রচুর ঝরে পড়ে যাচ্ছে কেন জানি না। তো চলুন সকালের কাজটা শুরু করে দিই। তো প্রথমে এই সাইডটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে বাড়িটা ঝাড়ু দেব। বন্ধুরা দেখো, উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার যেখানে আমি কাঠে রান্না করি উনানটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো এখানে একটু ঝাড়ু দিয়ে নিয়ে গোবর দিয়ে নেব। তো এই যে অবস্থায় আছে। আর এদিকে দেখো থালা বাসন পড়ে রয়েছে, সেগুলো মেজে ধুয়ে নেব। আর এদিকে দেখো বাবুর অবস্থা। তো সকালবেলা বাড়িতে এরকম যদি একটা অন পিস থাকে তাহলে বোঝাই যায় যে কী অবস্থা। সকালে ঘুম থেকে উঠেছে, মোটে না হলেও আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো বাথরুম থেকে বেরিয়ে এবার দেখো মানে কী দুষ্টামি শুরু করে দিয়েছি, গাছের সঙ্গে দড়ি। এবার শুরু হয়ে যাবে চালাচালি। তো তোমরা ওর কাণ্ড কারখানাগুলো দেখলে বুঝতে পারবে কী অবস্থা, কী নিয়ে আমি থাকি। আর সামলাতে সামলাতে আমি কিন্তু আমার দিন চলে যায়। তো যাই হোক, কথা বাড়াবো না। আর দোকানে যেতে হবে, বাবুকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই কাজগুলো সেরে তারপরে কিন্তু ফিরে আসছি। তো তার আগে ভাবলাম সবাই উঠে যখন পড়েছে, তো বিছানাটা পরিষ্কার করে তুলে ঘরটারগুলো মুছে নিই, তারপরে বাইরের কাজগুলো করে স্নান করে নেব। তো বন্ধুরা, সমস্ত কাজ গুছিয়ে আবার মাছ নিলাম, মাছটাও কেটে ধুয়ে রেখে এসেছি, আপনাদের দেখাচ্ছি। তো সমস্ত কাজ গুছিয়ে মাছ কেটে ধুয়ে স্নান করে বাবু পুজো দিতে গেল, আর আমি দেখো চাল বার করে রান্না করতে গেলাম। তো বাবুকে পুজো দেওয়া শেখাচ্ছি এই কারণে, ছোটোবেলা থেকে যদি পুজো দেওয়ার প্রতি একটা আগ্রহ থাকে তাহলে ঠাকুর দেবতা বা বাবা মার প্রতি বা একটা বিশ্বাস জন্ম নেয়। সেই কারণে বাবুকে দিয়ে কিন্তু পুজোটা দেওয়া করায়, আর ওর গুরুদীক্ষা হয়ে গেছে, সেই জন্যে ওকে দিয়ে কিন্তু পুজোটা আমি করাই। তো আর এদিকে দেখো বলেছিলাম না যে উনান ধানগুলো গোবর দেবো, তো এই যে দেখো গোবর দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখো রোদ চলে এসছে, তো প্রায় এখন ওই 9টা বেজে গেছে। তো এখন আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তো আজকে সব কাজ সেরে এসেছি সেই কারণে। তো এবার আবার স্কুলে যেতে হবে সেই কারণে কিন্তু। তো চলো রান্নাটা বসাই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে জল বসিয়ে দিয়েছি। এই যে বলেছিলাম মাছ নিয়েছি, তো এই যে বাটা মাছ নিয়েছি। তো বাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে নিয়ে চলে এসেছি। তো এবার আলুটা কেটে নেবো সিদ্ধ করার জন্য, আর মাছটা সন্ধ্যাটা আলু দিয়ে ঝোল করবো। তো রান্না করে নিয়েই কিন্তু ফিরে আসছি তারপর। তো বন্ধুরা দেখো রান্না ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি দেখো, সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে কি বলতো, এটা কিন্তু আলু ভর্তা। তো আজকে সকালের দুপুরের খাবার হচ্ছে এটা। তো তোমরা কারা কারা এমন হালকা পাতলা খাবার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা তরকারি আর 5 ফোড়ন দেওয়া, তো এই জন্য এরকম সাদা সাদা মনে হচ্ছে, আর আমরা এরকম সাদা মাটা তরকারি পছন্দ করি। তো টাটা, চলো এবার কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলে নিয়ে যাবো, তো যাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি, বাবুকে স্কুলে দিয়ে দোকানে যাব। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাবুকে স্কুলে দিয়ে তারপরে দোকানে এসে দোকান খুলে দোকানেরও একটা কাজ থাকে, তো সেগুলো সব করে দেখো মেশিনে বসে পড়েছি। তো ভাবলাম তোমাদের সাথে সব কাজ তো শেয়ার করা হয় না, তো আজকে অনেক দিন কাজ শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম একটা ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো
এসে কিন্তু প্রথমে আমি দড়িটা করে নিয়েছি, আর তারপর দেখো ব্লাউজের পেছন পাটের সঙ্গে কিন্তু অস্ত্রটা জয়েন করে নেব। তো যেহেতু এটা অস্ত্র দেওয়া ব্লাউজ হবে সেই কারণেই কিন্তু, আর ভেতরের অস্ত্রটা দেখছো ওটা কিন্তু কাস্টমার দিয়ে দিয়েছে, তো আমি সেই হিসাবে সেভাবে কিন্তু কেটে করছি। তো আগে আমি প্রথমে পেছন পাটটা সেলাই করে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, আর দেখো টোকেনটা দিয়ে নিলাম। তো পটল পাটের টোকেনটা করে নিলেও একটা সুবিধা হয়, আর আমি পকেটটা জয়েন করেও কিন্তু টোকেনটা দিয়ে নিই। তো এবার দেখো আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা যদি একটু ফলো করে দেখো যে আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের খুব খুব সুন্দর কিন্তু সেলাই করতে পারবে। তো একটা দেখো আমি সোজা দিক দিয়ে সোজা মানে মেন কাপড় যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ওপর দিকে দেখো আমি অস্ত্রের কাপড়টা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু উল্টে দেব। তো উল্টে দিলে কি হয় সেটাও তোমরা দেখতে পাবে। তো দুটো পার্টই কিন্তু আমি দেখো সেমভাবে কিন্তু সেলাই করে নিলাম। তো ডবল সেলাই দিয়ে নিলাম, আর আমি সবটাই ডবল সেলাই দিয়ে করার চেষ্টা করি, তো সেই কারণেই কিন্তু পুরোটা ডবল সেলাই দিয়েই কিন্তু করে নিয়েছি। আর এবার দেখো এস পার্টটাও সেম প্রসেসে কিন্তু আমি করে নিলাম। তো তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে সাজিয়ে নেবে, আমি একটা কথাই বলবো, নতুন হও পুরাতন হও, তোমরা একটু সাজিয়ে নিয়ে কাজ করবে, তাহলে দেখবে খুব সুন্দর। আর দেখতে পেয়েছো উল্টো সুজো কিন্তু কোনো ব্যাপারই নেই। তো এই যে কাপড় যেরকম ছিল আমি আর ফিনিশিং করে কাটিনি, মাপে মাপে কাটার সময় হয়নি, তাড়াহুড়ো করে কেটে রেখেছি। তার একটাই কারণ, গতকাল রাতে কেটে রেখেছিলাম এটা, যেহেতু আজকে আবার দিতে হবে বিকেলবেলা, সেই কারণেই কিন্তু তাড়াহুড়ো করেই কাজ। তো এই যে দেখো এবার কিন্তু ভিপারটা জয়েন করে নেব। তো ভিপারটা একটু লম্বা ছিল, তো আমি আর কেটে বাদ দিয়ে রাখিনি, তো সেলাই করার পরে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। তো প্রত্যেকটা পার্ট আমি একইভাবে দেখো ডবল পার্ট যেভাবে করলে খুব সুন্দর হয়, ইন্টারলক মেশিনের কোনো প্রয়োজন হয় না, আর সেলাই করলে এমনভাবে সেলাই করলে ব্লাউজ ফেসে যাওয়ারও ভয় থাকে না। তো তোমরা এভাবেই চেষ্টা করবে, তাহলে অবশ্যই কিন্তু সেলাই করলে দেখবে ব্লাউজটা খুব সুন্দর লাগছে। তো ভেতর দিকটা একদম মনে হবে না যে আমি উল্টো দিকে সেলাই করেছি। তো দেখো ভিপারটা করে নেওয়ার পরে কিন্তু দুটো পার্টেই কিন্তু চাপ সেলাই দিতে হবে। তো আমি ডবল করেই চাপ সেলাই দিয়ে নিই। তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে দেখো আমার উল্টো দিকে দেখে বুঝতে পারছো আমার ব্লাউজটা উল্টো দিকে কত সুন্দর সোজা, আর মনে হচ্ছে না যে এটা মনে হয় সোজা দিক। তো আমি এবার কাঁধটা জয়েন করে নিচ্ছি দেখো। তো দুটো কাঁধই কিন্তু আমি সমান করে জয়েন করে নেবো। তো তোমরা চাইলেই পুরোটা অ্যাটাচ করে নিতে পারো, প্রত্যেকটা অস্ত্র কাপড়ের সঙ্গে কিন্তু মেন কাপড়টা জয়েন করে নিতে পারো। তো আমার প্রয়োজন পড়ে না, সেই বিদায়ের জন্য আমি নিই না, আমি সবসময় ডবল সেলাই দিয়ে দিই। আর সেলাই করার পরে যে কাপড়টা বাড়তি রাখা হয় সেখানেও আমি মাথাটা মুড়িয়ে সেলাই করে দিই। তো দেখো হুকের ঘরপট্টি করে নিলাম, আর এবার দেখো হুকপট্টি করে নেবো। তো হুকপট্টি করার সময় মিডিলে একটা কুচি দিয়ে নেবে, তো তাহলে কি হবে বলো তো, খুব সুন্দর বসে যাবে সেলাইটা। আর উল্টো দিকে ঘুরিয়ে সেলাই করতে গেলেও খুব সুন্দর সেলাইটা সমানভাবে হয়ে যাবে। তো এদিকে দেখো কথা বলতে বলতেই আমার কিন্তু হুকের ঘরপট্টিও প্রায় শেষের পথে। তো এবার হুকের ঘরপট্টি হয়ে গেলে আমি হাতাটা করে নেব। তো এই যে দেখো হাতাটা কিন্তু দুটো যেহেতু অস্ত্র কাপড় দেওয়া রয়েছে, তো আমি অস্ত্র কাপড়ের সঙ্গে ডাইরেক্ট কিন্তু সেলাই করে দেবো। তো এভাবে সেলাই করে নিলে খুব সুন্দর কিন্তু বসে যায়, আর হেম করার তো কোনো প্রশ্নই আসে না। আর এখন তো হেম করা প্রায় ছেড়েই দিয়েছি বলতে গেলেই, কারণ এখন মেশিনে সেলাই নিচ্ছে, তার কারণ এখন সিল্কের শাড়ি হয় পাইপিং, আর না হলে মেশিনে সেলাই করে দিতে বলছে। তো সেইভাবেই কিন্তু এখন কাজ হচ্ছে। আর এদিকে দেখো হাতাটা করে নিয়েছি, আর হাতাটা এবার বসিয়ে নেব। তো তোমরা দুরকমভাবে হাতা লাগাতে পারো, বা একটা হচ্ছে মিডিল থেকে ধরে করে নিতে পারো, আরেকটা হচ্ছে এক মাথা দিয়েও করে নিতে পারো। তো আমার দুই দিক দিয়েও আমি করতে পারি। তো আমি দেখো তোমাদের মিডিল দিয়ে কিভাবে হাতা লাগাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে এক মাথা দিয়ে হাতা লাগাতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো এই যে দেখো তারপরে দেখো মেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু কোমরটা কিভাবে নিই দেখো। তো কোমরটা অনেক সময় সামনের কোমরটা যদি সেলাই করা হয়ে যায় কিন্তু জয়েন করতে খুব অসুবিধা হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা আমি যেভাবে সেলাই করছি এইভাবে একটু ফলো করে নেবে। তো ডাইরেক্ট কোমরটা ভাঁজ নাও করে তোমরা সেলাই টেনে দেবে, দিয়ে ভাঁজ করবে। তো আমার সাইডে সেলাই দেওয়া দেখে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু পুরো কাঁথা সেলাই করার মতো সেলাই করে দিই দুই সাইডে। তো এবার দেখো সামনের যে পার্টটা সবটা জয়েন করে কিন্তু হুকটা লাগিয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু মিস্টেক হয়ে গেল, একটু ফোন এসেছিলো তো কথা বলছিলাম। তো সেই কারণে দেখো আমি কথা বলতে বলতে কোমরপট্টি ও সাইডে সব জয়েন করে নিয়ে দেখো সেলাইটা দিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো।
আর আমি ডাইরেক্ট কিভাবে পাইপিং করব সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো প্রথমে কাপড়টা আমি 1 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, আর লম্বা যতটা প্রয়োজন ততটা কেটে নিয়েছি। তারপরে দেখো একটা দড়ি দিয়ে কিভাবে পাইপিংটা সেলাই করছি। তো তোমরা যদি একটু পরিষ্কার করে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে। আর যদি এভাবে না পারো তাহলে অবশ্যই তোমরা আগে পাইপিংটা তৈরি করে নেবে, তারপরে কিন্তু পাইপিংটা বসাবে। তো পাইপিংটা বসানো হয়ে গেলে উল্টে ভাঁজ করে সেলাই করে দেবে, তাহলে দেখবে ব্লাউজ রেডি। তো আমার আজকের এই ভিডিও আমি বাড়ির কাজ, দোকানের কাজ কিভাবে সামলিয়ে থাকি বা আমি কিভাবে করে থাকি সেটা একটু হলেও হয়তো তোমাদের দেখাতে পেরেছি। তো আমি চেষ্টা করব পরের দিন বা নতুন কোনো ভিডিওটা আরও সুন্দর করে ফুটিয়ে তোলার। আমি কিভাবে বাড়ির কাজ, দোকানের কাজ, কিভাবে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তো সবটা যেন সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সবসময় হয়ে ওঠে না, তো সেই কারণেই। আর এখন যেহেতু ঈদের একটু কাজের চাপ রয়েছে, হালকা, খুব চাপ রয়েছে তা বলবো না, খুবই হালকা রয়েছে। কেননা অন্য বারের তুলনায় 10%ও কাজ হয়নি এবার। তো যাই হোক, সেটা জানি না কেন। তো সবশেষে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাইপিংটা দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ করে করেছি। তো এদিকে দেখো পাইপিংটা করা হয়ে গেলেই কিন্তু আমি ব্লাউজে যে দড়িটা ছিল সেটা কিন্তু করে নেবো। তো ব্লাউজটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি। তো যে কাপড়ের পাটটা ছিল সেই পাটটা 4 ভাঁজ করে 5 ইঞ্চি পরিমাণ ছিল, সেটা পুরোটা কেটে নিয়েছি, বাদ দিইনি। তো দেখেই বুঝতে পারছো। তো এই যে ভাঁজ করে এইটাই কিন্তু করে দিলাম, যেহেতু আর কাপড়ের টুকরো বেঁচে নেই, অবশিষ্ট নেই, সেই কারণে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।